ফিলিস্তিনের গাজায় দখলদারদের বর্বরতা চলছে। মঙ্গলবারও ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি হয়েছে ৩৭ জনের। গত এক সপ্তাহে প্রাণ হারিয়েছে ২৭০ জনের বেশি শিশু। হামলা চালানো হয়েছে সিরিয়াতেও, নিহত হয়েছেন অন্তত ৬ জন। এদিকে ইয়েমেনেও যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ চলছে। এমন পরিস্থিতিতে পাল্টা হামলার দাবি করছে হুথি বিদ্রোহীরা। সময়ের সাথে সাথে আরও খারাপ হচ্ছে গাজার পরিস্থিতি। ফিলিস্তিনের এই উপত্যকায় নিরলসভাবে চলছে ইসরায়েলের হামলা। প্রতিনিয়তই প্রাণহানির সংখ্যা বাড়ছে, আহত হচ্ছে অনেক মানুষ। এরই মধ্যে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত এক সপ্তাহে অবরুদ্ধ এ ভূখণ্ডে প্রাণ গেছে ২৭০টির বেশি শিশুর। দখলদারদের হামলা চালানো হয়েছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরাতেও, সেখানেও হয়েছে প্রাণহানি। তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কাতার। এরই মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ধারাবাহিক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। চালানো হয়েছে অন্তত ১৭টি মার্কিন অভিযান। ইয়েমেনে হামলার তথ্য ফাঁস হওয়ার দায় স্বীকার করলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস। আমি এর পুরো দায়ভার নিচ্ছি। আমি গ্রুপটা তৈরি করেছিলাম। আমার কাজ হলো সবকিছু সুসংগতভাবে সম্পন্ন করা। থেমে নেই হুথি বিদ্রোহীরাও। বুধবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরী এবং ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় শোনা গেছে সাইরেনের শব্দ। চলমান অস্থিরতার মধ্যেই ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট ভবনের সামনে থেকে আন্দোলনকারীদের জোরপূর্বক সরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। নিবির আমিন, নিউজ 24। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।